আজকে তোমাদের করণীর উপরে কিছু অঙ্ক করাবো। দেখো, প্রথম যে অঙ্কটা দিলাম সেটা হচ্ছে x সমান 2 প্লাস রুট 3 হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস সমান সমান 0। তো প্রথমে অঙ্কটা শুরু করা যাক। x সমান 2 প্লাস রুট 3 লেখো, লিখে 2 কে বাম দিকে নিয়ে এসো। এরপরে উভয় পক্ষে বর্গ করে পাই। কি পাচ্ছি দেখো, x মাইনাস 2 তার হোল স্কোয়ার রুট 3 তার হোল স্কোয়ার। এরপর কি করবে, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র ফেলে দাও এটাকে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার রুট 3 স্কোয়ার করলে আমরা 3 পাই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান 3, বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 3 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0। তো এইভাবে অঙ্কটা হলো এবং প্রমাণ হলো যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0। এরপরে যে অঙ্কটা সেটা হচ্ছে a প্লাস 1/a সমান রুট 3 হলে a এর পাওয়ার 30 প্লাস a এর পাওয়ার 24 প্লাস a এর পাওয়ার 18 প্লাস a এর পাওয়ার 12 প্লাস a এর পাওয়ার 6 প্লাস 1 এর মান কত? অঙ্কটা কিভাবে করবে, প্রথমে যার মান বার করতে বলেছে সেটার দিকে একটু দেখো ভালো করে। শেষে আছে a এর পাওয়ার 6 প্লাস 1। তো আমি যদি প্রথমে এখান থেকে a এর পাওয়ার 24 কমন নিই তাহলে কি পাচ্ছি, a এর পাওয়ার 6 প্লাস 1। আর এখান থেকে যদি a এর পাওয়ার 12 কমন নিই, a এর পাওয়ার 6 প্লাস 1 পাবো। প্লাস a এর পাওয়ার 6 প্লাস 1 থাকলো। পুরোটা থেকে a এর পাওয়ার 6 প্লাস 1 নিয়ে নাও, তাহলে এর পাওয়ার 24 প্লাস এর পাওয়ার 12 প্লাস 1 থাকলো। এই মানটা দেখো কত আসছে। তো এখানে কি দেয়া আছে, a প্লাস 1/a সমান রুট 3 দেওয়া আছে। তো আমরা a পাওয়ার 6 প্লাস 1 লিখে শুরু করি। তাহলে a স্কোয়ার তার হোল কিউ করো প্লাস 1 তার হোল কিউ করো, a স্কোয়ার প্লাস 1 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1। তাহলে a স্কোয়ার প্লাস 1 এখান থেকে বার করব। যেহেতু দেয়া আছে a প্লাস 1/a সমান রুট 3, তো আমরা কি করতে পারি, a স্কোয়ার প্লাস 1 সমান রুট 3, তাহলে a স্কোয়ার প্লাস 1 সমান রুট 3a। a স্কোয়ার প্লাস 1 এর জায়গায় আমরা কি পেলাম, রুট 3a। এখানে বসিয়ে দাও, রুট 3a তার হোল কিউ মাইনাস 3a স্কোয়ার ইন্টু রুট 3a। তাহলে রুট 3 কিউ করলে কি পাবো, 3 রুট 3, আর এই কিউ হলো মাইনাস 3 রুট 3a কিউ। এটা দেখো প্লাসে মাইনাসে কেটে গিয়ে 0। তো এই যে মানটা এবার আমরা কি পেলাম, a টু দি পাওয়ার 6 প্লাস 1 এর জায়গায় 0 পেলাম, 24 প্লাস এর পাওয়ার 12 প্লাস 1। তো 0 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 0 অ্যান্সার হচ্ছে।
এর পরের অঙ্কটা দেখো, a প্লাস 2√3 সমান 1/2 প্লাস √3 হলে a এর মান কত? অঙ্কটায় কি করবে, হরের করণে নিরসন করে দাও, এটাকে উপর নিচে 2 মাইনাস √3 দিয়ে গুণ করো। এখান থেকে অঙ্কটা শুরু করলাম। 2 প্লাস a √3 সমান 1 ইন্টু 2 মাইনাস √3, 2 প্লাস √3, 2 মাইনাস √3 করলাম। এরপরে কি হলো, 2 প্লাস a √3 সমান 2 মাইনাস √3, নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বললো, তাহলে 2 প্লাস a √3, 2 মাইনাস √3 বাই 4 মাইনাস 3, 2 প্লাস a √3, 2 মাইনাস √3, নিচেরটা 1 হয়, আর লিখছি না, এখানে 2 কাটলো, তাহলে a √3 সমান মাইনাস √3, a সমান কি পেলাম, মাইনাস √3 বাই √3, a সমান -1 পেলাম। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, 5 প্লাস √2 এর অনুর্বন্ধী করণী কোনটি? -5 প্লাস √2 or 5 মাইনাস √2। আমরা জানি যে দ্বিঘাত করণী দেওয়া থাকবে, মিশ্র দ্বিঘাত করণী দেওয়া থাকবে, তার সঙ্গে করণের নিরসক যে উৎপাদকটা হবে তার যোগফল এবং গুণফল উভয়ই মূলদ সংখ্যা হতে হবে, তবে সেটাকে আমরা অনুর্বন্ধী করণী বলতে পারি। যেমন এখানে এইটা ধরে ক্যালকুলেশন করলে দেখবে হবে না, এটা ধরে একবার করে দেখো, 5 প্লাস √2 তার সঙ্গে আমি যদি 5 মাইনাস √2 যোগ করি তাহলে কি পাচ্ছি, 5 প্লাস √2 প্লাস 5 মাইনাস √2 কেটে গেল, তাহলে 5 5 10 পাচ্ছি, যেটা একটা মূলদ সংখ্যা। আবার গুণ করে দেখে নাও, 5 প্লাস √2, 5 মাইনাস √2, 5 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, 25 মাইনাস 2 সমান 23, সেটাও একটা মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে এটাও মূলদ সংখ্যা। তার মানে যোগফল এবং গুণফল উভয়ই কিন্তু মূলদ সংখ্যা আসতে হবে, যে করণী নিরসক উৎপাদকটা আমরা ব্যবহার করব। এটা দিয়ে করে তোমরা দেখে নেবে, এটা হবে না। তো এখানে অনুর্বন্ধী করণী হচ্ছে 5 মাইনাস √2, অর্থাৎ অ্যান্সার হবে কোনটা, 5 মাইনাস √2। এরপরে দেখো, -2 মাইনাস √3 এর অনুর্বন্ধী করণী কত হবে? এটা তো তোমরা আগেরটা দেখেই বুঝতে পারলে যে -2 প্লাস √3 হবে, আর এখানে বলেছে √3 সেকেন্ড যে অঙ্কটা, √3 মাইনাস 2 এবং এর অনুর্বন্ধী করণীর যোগফল নির্ণয় করো। তাহলে √3 মাইনাস 2 এর অনুর্বন্ধী করণী হলো -√3 মাইনাস 2। এবার এদের দুজনের যোগফল করে দাও, √3 মাইনাস 2 প্লাস -√3 মাইনাস 2, তাহলে √3 মাইনাস 2 মাইনাস √3 মাইনাস 2, তাহলে -2 - 2 -4 অ্যান্সার।